This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টানা 5 বারের পঞ্চায়েত সদস্যকে এসআইআর শুনানির নোটিশ কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন উপপ্রধান। তৃণমূল পরিচালিত ধূপগুড়ির বারঘড়িয়া পঞ্চায়েতের উপপ্রধান আবু তাহের। তার দাবি পরিচয়পত্র ও নাগরিকত্ব সংক্রান্ত তথ্য নির্ভুল থাকার সত্ত্বেও তাকে শুনানিতে ডাকা হয়েছে। সংখ্যালঘুদের টার্গেট করে ভোটার তালিকা থেকে বাদের ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেছেন তিনি। প্রায় 40 বছর হতে চললো আমি এই পঞ্চায়েতের সাথে যুক্ত। 1988 সালে আমি প্রথম নির্বাচিত হই ভেন্টিয়ার থেকে। সর্বশেষ আমি 2023-এ ভোটে দিতে আমি উপপ্রধান বর্তমানে বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতে। 2002 শুধু না, আমি 1982 সাল থেকে ভোট দিয়ে আসতেছি। এবার হলো 2002 আমার নাম আছে। সবচেয়ে আশ্চর্যের কথা, আমার নামের স্পেলিংয়ে আমার নাম তো খুবই সিম্পল, আবু তাহের। কোথাও কোনো ভুল নেই, অর্থাৎ কোনো জায়গায় 2002-এ কোথাও মোহাম্মদ, যেমন আমি শুনি যে কিছু এদিক ওদিক আছে, মোহাম্মদ আছে, আলী আছে, কোথাও হোসেন আছে, এরকম কিছু সমস্যা আছে, কিন্তু আমার ক্ষেত্রে এরকম কোনো কিছুই নেই। 2002-এ আমার নাম আবু তাহের, তারপরেও আমার নাম মজর আলী। 2025-এও তাই একই আছে, ভোটের ফটোও তাই আছে, অথচ আমাকে নোটিশ করানো হবে। এসআইআর এর হিয়ারিং এ হয়রানির অভিযোগ, বাসন্তীতে বিক্ষোভ, বাসন্তী হাইওয়েতে অবরোধ, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, বন্ধ এই মুহূর্তে যান চলাচল। এসআইআর এর হিয়ারিং এর হয়রানির অভিযোগে বাসন্তীতে বিক্ষোভ। এর আগে আমরা দেখেছি জেলার বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ হয়েছে, যেখানে যারা অভিযোগ করছেন কোথাও সাধারণ মানুষ তারা রাজপথে নেমেছেন এবং জানানো হয়েছে তাদের তরফে যে এটা হয়রানি করা হচ্ছে তাদের। আর এবার দেখা যাচ্ছে বাসন্তী হাইওয়েতে অবরোধ, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ চলছে। এখন অবধি যে খবর এসছে যান চলাচল বন্ধ হয়েছে, কিন্তু কারা এই প্রতিবাদ করছেন সেই বিষয়গুলো আমরা জানার অবশ্যই চেষ্টা করব। কিন্তু এখন ছবিটার দিকে আমরা নজর রাখছি বাসন্তী হাইওয়েতে। সেখানে এসআইআর এর নামে, এসআইআর এর যে হিয়ারিং হচ্ছে শুনানির নামে হয়রানির অভিযোগে বাসন্তীতে বিক্ষোভ। এর আগে আমরা দেখেছি আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায়, কোথাও দেখেছি সাধারণ মানুষকে বিক্ষোভ করতে, কোথাও আমরা দেখেছি শাসক দলের তরফেও বিক্ষোভ হয়েছে। এবং যেটা বারবার করে বলা হচ্ছে, এই এসআইআর এর শুনানিতে ডাকাতে হয়রান করা হচ্ছে সাধারণ মানুষকে। এবং একটু আগে আমরা শুনছিলাম তৃণমূল উপপ্রধানের বক্তব্য। তার এই মুহূর্তে দাঁড়িয়ে বাসন্তীর দিকে আমরা নজর রাখবো। বাসন্তীতে বিক্ষোভ চলছে, আমাদের প্রতিনিধি অভিজ্ঞান জানাবে এখন কি অবস্থা। অভিজ্ঞান, কারা এই বিক্ষোভটা দেখাচ্ছে? দেখো, রাজনৈতিক কোনো এখানে দলীয় কোনো পতাকা নেই। এলাকার মানুষজন যারা বিক্ষোভ দেখাচ্ছেন, যারা রাস্তা অবরোধ করেছেন, তারা বলছেন যারা গ্রামবাসীরাই, তারা এলাকার মানুষ, তারা এসআইআর এর হয়রানি যেভাবে করা হচ্ছে নির্বাচন কমিশনের বিরুদ্ধেই মূলত সোচ্চার হয়ে তারা আজকের বাসন্তীর ভাঙনখালিতে রাস্তা অবরোধ করেছেন। রীতিমতো আগুন জ্বালিয়ে তারা কিন্তু সকাল থেকে রাস্তা অবরোধে সামিল হয়েছেন। আর এই অবরোধের কারণে একটা কর্মব্যস্ত দিনে গোসাবা বাসন্তীর যোগাযোগ ক্যানিংয়ের সঙ্গে কলকাতার সঙ্গে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বাসন্তী থানা পুলিশ সেখানে এসছে, কিন্তু আন্দোলনকারীদের ঝাঁজ এবং তাদের যেভাবে এত মানুষ তারা সেখানে সামিল হয়েছেন আন্দোলনে, যে কারণে কিন্তু সেই আন্দোলনকারীদের কিন্তু সেখান থেকে তাদেরকে সরানো যায়নি। এবং তারা যারা বলছেন যে নির্বাচন কমিশন নানা রকম ভাবে তারা হয়রানি করছেন, 2002 সালে ভোটার তালিকার যে নাম রয়েছে তাদেরকেও পর্যন্ত হিয়ারিং এ ডাকা হচ্ছে। ফলে এই হয়রানি বন্ধের দাবিতেই মূলত আজকে কিন্তু সেখানকার মানুষ তারা অবরোধে সামিল হয়েছে। যেটা তুমি বলছিলে অভিজ্ঞান, সেক্ষেত্রে যান চলাচল বন্ধ রয়েছে, সাধারণ মানুষ তারা মানে যাতায়াত করবে, পুলিশ সেক্ষেত্রে কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে সেখানে কিন্তু বাসন্তী থানা পুলিশ তারা এসছেন, অবরোধকারীদের যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদেরকে নানা রকম ভাবে তারা বোঝাচ্ছেন যে তাদের আন্দোলনের বার্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা জানানোর জন্য। কিন্তু তারা চাইছেন যে সরকারি প্রশাসনের